আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, মাহে রমাদান মাসে অনেকগুলো আমল আমরা খুব সমষ্টিভাবে সংক্ষেপে বলার চেষ্টা করব, যেগুলো আমরা করব। এক নাম্বার হচ্ছে মাহে রমাদান মাসের শুরুতে চাঁদ দেখা, প্রত্যেকটা আমলের হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয়ত, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে নামাজ পড়ব। রোজার চেয়েও বড় ইবাদত হচ্ছে এই নামাজ। তিন নাম্বার, রোজা রাখা, এটা প্রত্যেক নারী পুরুষ বালেগ সুস্থ সকলের জন্য ফরজ। চার নাম্বারে তারাবির নামাজ, যেটা আমরা পড়ি, অত্যন্ত গুরুত্বের সাথে সুন্দরভাবে নামাজ পড়ব। পাঁচ নাম্বারে সেহরি খাবো, এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ, এটার সাথে সংশ্লিষ্ট, সাহারিটা বিলম্ব করে খাওয়া। ছয় নাম্বারে ইফতারি করব, এবং সংশ্লিষ্ট ইফতারিটাকে আমরা দ্রুত করব। দ্রুত বলতে সময় হওয়ার সাথে সাথে ইফতারি করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই কল্যাণ উম্মতের জন্য। আমরা অনেক সময় আজান অপেক্ষা থাকি, আজান যদি কেউ দেরি করে দেয় তাহলে এটা ঠিক না, সাথে সাথে দেওয়া উচিত। সাত, যদি ইফতারির দোয়া পড়া, ইফতারি দোয়াটা আমরা শুরুতে বিসমিল্লাহ বলবো, ভুলে গেলে বিসমিল্লাহ ওয়া আখিরে বলবো, এবং ইফতারি পরে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যাহাবা যমা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যমা, তৃষ্ণা মিটে গেল, আবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, এবং আল্লাহর ইচ্ছায় সওয়াব সাব্যস্ত হয়ে গেল। আট নম্বরে, ইফতার এবং সাহারি উভয়ের ক্ষেত্রেই খেজুর খাওয়া, এটা সুন্নাহসম্মত আমল। ইফতারিতে আমরা খেজুর খাবো, এবং সাহারিতেও উত্তম সাহারি বলা হয়েছে এটা, যে খেজুর খাওয়া। নয় নম্বরে হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহসম্মত আমল, রোজাদারকে ইফতারি করানো, এটা অনেক ফজিলতপূর্ণ। 10 নম্বরে, চিন্তা ফিকিরের সাথে তেলাওয়াত করা, কোরআন বেশি বেশি তেলাওয়াত এবং চিন্তা ফিকিরের সাথে। পাশাপাশি আরেকটি সুন্নাহসম্মত এটার সাথে সংশ্লিষ্ট, সেটা হলো অন্যকে কোরআন শোনানো। আমি তেলাওয়াত করব এবং অন্যকে শোনানো বা আরেকজন থেকে শোনা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নতসম্মত আমল। 11 নম্বর হলো প্রচুর পরিমাণে দান করা, সদাকা করা। রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে রমজানে দান ওনার বেড়ে যেত। 12 নম্বর হচ্ছে সাধ্য থাকলে আমরা উমরা আদায় করব। 13 নম্বর হচ্ছে মেসওয়াক করা। 14 নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা। শেষ রাতে যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা কোনো দিন এই শেষ রাতে উঠে তাহাজ্জুদ কখনো মিস না হয়ে যায়। 15 নম্বর আমল হচ্ছে দিনভর আমরা সুযোগ পেলে দোয়া করব, চোখের পানি ঝরিয়ে দোয়া করব। বিশেষ করে ইফতারির সময় সন্তান পরিবার সবাইকে নিয়ে দোয়া করা। দোয়া ইফতারির সময় বা দোয়া, রোজাদারের দোয়াকে কবুল করা হয়, আমরা কেন সুযোগটা ছাড়বো। 16 নম্বর হচ্ছে সকল পাপাচার থেকে, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য বেশি পরিমাণে ইস্তেগফার করা। রাসূলের যে হাদিস আসছে যে রমজান পেয়ে গেল, গুনাহ মাফ করাতে পারলো না, সে হতভাগা। এই জন্য প্রচুর পরিমাণে ইস্তেগফার করবো, গুনাহ থেকে পবিত্র করবো। 17 নম্বর আমল হচ্ছে সকল রকমের পাপাচার থেকে আমরা দূরে থাকবো, ছেড়ে দিব, এবং সকল মিথ্যা ছাড়বো, মিথ্যা কর্ম ছাড়বো, প্রতারণা ধোঁকা ছেড়ে দেব। অনেকগুলো হাদিসে এরকম কথা আসছে। রমজান শুরু হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী বলে, ইয়া বাগিয়াল খাইর আকসির, হে মন্দ কর্মওয়ালারা যারা, তোমরা থেমে যাও। এরকম ভাবে সকল মিথ্যা ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতি ইয়াদা তাআমা শারব। কেউ মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা কর্ম ছাড়তে পারলো না, তাহলে রোজার স্পিরিট নষ্ট হয়ে গেল, তার রোজা রাখাতে কি লাভ? এইভাবে কথা আসছে। ঠিক একই ভাবে এই পয়েন্টে আমরা বলবো, সকল অনাচার, পাপাচার, অশ্লীলতা, অকর্ম, এরকম ঝগড়া ফাসাদ, হাদিস আসছে কেউ যদি ঝগড়া করতে আসে, আমি বলবো আমি রোজাদার, আমি রোজাদার, কোনো ঝগড়া করবো না, উত্তম ভাবে তাকে বলে দিব। তো এভাবে এই সকল রকমের অন্যায় এক কথায় আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ, তাহলে রোজার স্পিরিটটা ভালো থাকবে। 18 নম্বর আমল হচ্ছে আহ যত সৎকর্ম আছে সকল সৎকর্ম করবো, অত্যন্ত গুরুত্বের সাথে এটাকে বাড়িয়ে বাড়িয়ে করবো। ইস্তেগফার, দোয়া, জিকির, আজকার, নামাজ, তারাবি, এই সব মানে যত ভালো কর্ম, মানুষের উপকার করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, দোয়া, কান্নাকাটি সহ সকল কর্মকে আমরা বাড়িয়ে দিব। 19 নাম্বার হচ্ছে শেষ দশকে আমরা ইতিকাফ করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহসম্মত আমল। 20 নাম্বার হচ্ছে শেষ দশকে বন্দিকে বাড়িয়ে দিব, শেষ দশকে বন্দিকে অনেক বাড়িয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলা হলো যে আসছে, উনি কোমরে লুঙ্গি কষে নিতেন। এবং এই 20 নাম্বারের সাথে আরো আমল হচ্ছে রাত জাগরণ করা শেষ দশকে, এবং পরিবারকে জাগিয়ে দেওয়া, জাগিয়ে রাখে বন্দিগি করা।
21 নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা, রাসূলুল্লাহ তালাশ করতে বলেছেন। 22 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াকে অনেক বেশি পরিমাণে পড়া। 23 নাম্বার হচ্ছে সাদাকাতুল ফিতরকে আদায় করা, শেষ দশকের শেষ সময়ে এসে এই আমল করা। দর্শক শ্রোতা, এইভাবে আমরা আরো বেশি পরিমাণে আমল ইনশাআল্লাহ করলে এই রমজানকে অর্থবহ হবে, প্রোডাক্টিভ হবে, সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে সপরিবারে সকলকে নিয়ে এই আমলগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন।